এবার খোদ দুর্নীতি দমন কমিশন দুদকের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। সংস্থাটির বাগেরহাটের ওই কর্মকর্তার নাম আবুল হাশেম। দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে শহীদুল ইসলাম সোহেল নামের এক ঠিকাদার এ অভিযোগ করেন। প্রমাণিত হলে অভিযুক্তের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। পাঁচ তো ম্যানেজ করতে পারিনি স্যার, 2 লাখ ম্যানেজ করতে পারছি স্যার। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে এই ফোন আলাপ করছেন এসআর ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলাম সোহেল। তার দাবি, মোবাইল ফোনের অপর প্রান্তে দুদকের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম। ঠিকাদার শহীদুল ইসলামের দাবি, মিথ্যা অনুসন্ধান থেকে অব্যাহতির জন্য সংস্থাটির বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম 10 লাখ টাকা ঘুষ দাবি করেছেন। এই ব্যবসায়ী জানান, গত 6 সেপ্টেম্বর দুদক কর্মকর্তা আবুল হাশেম তাকে খুলনার বাসায় ডেকে নিয়ে অবৈধ সম্পদ সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা জানান। পরবর্তী সময় 5 লাখ টাকায় আপোষে রাজি হন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিতে তাৎক্ষণিক গণমাধ্যম কর্মীদের সামনে ফোন দিলে ওই কর্মকর্তা টাকা নিয়ে খুলনায় যাওয়ার প্রস্তাব দেন। টাকাটা কি আমি খুলনা থেকে নেবেন নাকি বাগেরহাট অফিসের আশা কোথায় পাঠাবো স্যার? আচ্ছা, তাহলে এখন যেহেতু আমি খুলনা চলে যাবো কিছুক্ষণ পরে, তাহলে এখন আর বাগেরহাট আসতে পারছে না, খুলনায় নিয়ে যাবো স্যার। তাহলে এখন কি 2 লাখই দিব স্যার? না, ওটা হবে কেন? 4% এই তো না, 3% কত করতে? স্যার আমি তো বললাম যে স্যার আমার কাছে টাকা নেই স্যার, 2 লাখ টাকাই নেন স্যার। কিন্তু আপনি তো স্যার এখন যদি এইভাবে পেশা দিলে স্যার আমি কি করবো স্যার বলেন? এখন তাদের বলি কিছু তো বাড়ায় দেন আপনি। এরপর কমিশন বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। অভিযোগটি দ্রুত সময়ের মধ্যে খতিয়ে দেখা হবে বলে জানান দুদকের গণমাধ্যম কর্মকর্তা। যে অভিযোগটা আমরা পেয়েছি, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই শেষে যদি অরিজিনালি এই অভিযোগটা সত্য হয়, প্রমাণিত হয়, কমিশন এতটুকু এক বিন্দু ছাড় দিবে না তার বিষয়ে। এদিকে অবৈধ সম্পদ অর্জন এবং রাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজ করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে দুদকের সিস্টেম অ্যানালিস্ট রাজীব হাসানকে। তাহিদ সুরভ, এটিএন নিউজ, ঢাকা।